এবং ও বলতো, আম্মু তুমি এখন একা, তুমি তোমার মনে হয় একটা আব্বুর দরকার আমার। আমি বললাম, না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সব কিছু, তোমাকে নিয়েই আমার পৃথিবী। তো অনেক বোধহয় বুঝতে পেরেছে, হ্যাঁ আমার মা আমার জন্য স্যাক্রিফাইস করেছে। অনেক পিতৃহারা হবার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন, এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল। ববিতাকে আবারও বিয়ে দিতে চান তার ছেলে অনিক। ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা রূপালী পর্দায় অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও বাস্তব জীবনে তার লড়াইটা ছিল একজন একনিষ্ঠ মায়ের। স্বামী ইফতেখার আলমের অকাল মৃত্যুর পর ববিতা তার একমাত্র ছেলে অনিক মাহমুদকে ঘিরেই বুনেছেন জীবনের সব স্বপ্ন। দীর্ঘ সময় একা পথ চললেও নতুন করে আর সংসার শুরু করার কথা ভাবেননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববিতা তার জীবনের এক অজানা ও আবেগঘন অধ্যায় শেয়ার করেছেন। তিনি জানান, ছেলে অনিক যখন বড় হচ্ছিল তখন সে তার মায়ের একাকিত্ব অনুভব করতে পেরেছে। একদিন অনিক তার মাকে উদ্দেশ্য করে বলেছে, আম্মু তুমি এখন একা, আমার মনে হয় আমার একটা আব্বুর দরকার, তুমি আবার বিয়ে করতে পারো। ছেলের মুখে এমন কথা শুনে ববিতা যেন আবেগ আপ্লুত হয়েছিলেন, তেমনি অবাকও হয়েছেন। তবে অনিকের সেই অনুরোধ তিনি অত্যন্ত স্নেহের সাথে ফিরিয়ে দেন। ববিতা ছেলেকে বলেছিলেন, না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সবকিছু, তোমাকে নিয়ে আমার এই পৃথিবী। অনেকের শৈশব ও কৈশোরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ববিতা তার অভিনয় ক্যারিয়ারেও অনেক ত্যাগ স্বীকার করেছেন। যখন তিনি ক্যারিয়ারের মধ্য গগন, তখন তিনি অসংখ্য চলচ্চিত্রের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন, কারণ তিনি চেয়েছিলেন ছেলের পড়াশোনা এবং বেড়ে ওঠার প্রতিটি পদক্ষেপের পাশে থাকতে। ববিতার ভয় ছিল, নতুন কোনো সম্পর্কে জড়ালে হয়তো ছেলের সাথে তার মানসিক দূরত্ব তৈরি হতে পারে। অনেক বর্তমানে দেশের বাইরে উচ্চশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত। ববিতা গর্বের সাথে জানান, ছেলেকে একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আজও তিনি একজন গর্বিত সিঙ্গেল মাদার হিসেবে জীবন অতিবাহিত করছেন। ববিতা বলেন, অনেকেই তার জীবনে আসতে চেয়েছিলেন, কিন্তু ছেলের কথা ভেবে তিনি কাউকেই তার জীবনে আর আসতে দেননি।